জাতীয় কংগ্রেসের যে অঞ্চল সভাপতি ছিল আব্দুল সবুর, সে বিগত 1-1.5 মাস থেকে তৃণমূলের নেতৃত্বের সঙ্গে উঠা বসা করছিল। এটা আমাদের দলীয় সূত্রে খবর। আমরা ওই অঞ্চলের নেতৃত্ব বসে নতুন অঞ্চল সভাপতি করার আলোচনা সেরে ফেলেছি। সেই খবর জানাজানি হতেই ওর যে আসল উদ্দেশ্য সেটা তৃণমূলে যাওয়া, সেটা ও গতকালকে গিয়েছে। তাতে দলের কোনো ক্ষতি হবে না। এখানে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে, তাদের বিভিন্ন চুরি করা টাকা আপনারা শুনছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন খাতে যে টাকা জেলা পরিষদের 237 কোটি টাকা তারা খরচ করতে পারেনি। আবার সভাধিপতি বিরুদ্ধে যে অভিযোগ এসছে তেল চুরি থেকে শুরু করে বিভিন্ন খাতে, যে খাদানের মাটি, নদীর মাটি চুরি, নদীতে বাদ দিয়ে মাছ চাষ চলছে। ডমকল ব্লকে 19টা ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের টাকা পঞ্চায়েত সমিতি পাচ্ছে না, সেই টাকা তৃণমূলের নেতৃত্বের পকেটে ঢুকছে। এইসব টাকা দিয়ে কংগ্রেসের কিছু নেতাকে খরিদ করার চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। ডমকলের তৃণমূল নেতৃত্বকে বলতে চাই, কংগ্রেস কি জিনিস সেটা আপনারা দেখেননি। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি সেটা আপনারা দেখবেন। কংগ্রেস নেতৃত্ব কোনো ফ্যাক্টর না, কংগ্রেসের কর্মীরা, কংগ্রেসের ভোটার আসল সম্পদ। সেই ভোটার এবং কর্মীরাই আগামী 26 সালে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং বর্তমানে যে বিধায়ক, সেই বিধায়ককে কি বলবো, প্রাক্তন বিধায়কে পরিণত করবে, সেটা আপনারা দেখতে পাবেন। আপনাদের উদ্দেশ্যে আমরা ডমকলবাসীকে তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী এবং আরও প্রাণময় করে তুলবার জন্য 8 নম্বর রায়পুর অঞ্চলের কংগ্রেসের রানিং সভাপতি আব্দুল সবুর আনসারি, তিনি কংগ্রেসের বর্তমান অঞ্চল সভাপতি, আজকে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আদর্শে আদর্শিত হয়ে তিনি আজকে যোগদান করছেন কংগ্রেসের কাটা হাত ছেড়ে আমাদের সবুজ জোড়াফুল। আমরা তাকে সাদরে গ্রহণ করলাম, দলে যোগদান করালাম এবং সেই সঙ্গে আমাদের কংগ্রেসের প্রাক্তন মেম্বার ডুমরতলায় বাড়ি আজহার চাচা, তিনিও যোগদান করলেন। একই সঙ্গে আমরা তাদের দুজনকে আজকে এই তৃণমূলের খাতায় তাদের নাম লেখালাম, তাদের সাদরে আজকে আমরা গ্রহণ করলাম দলে। আগামী দিনে আরও কিছু মানুষ যোগদান করবে। এই অঞ্চল সভাপতির সঙ্গে আরও অনেক কিছু ভোটারও একই সঙ্গে যোগদান করলো, তাদেরকেও আমরা স্বাগত জানিয়ে আমরা আমাদের দলে তাদেরকে গ্রহণ করলাম বা এই দলে তাদের সমান অধিকার আমরা দিলাম। বলছি আমার ডোমকলে নেই বললেই চলে, কারণ 2019 সালে আপনি দেখুন, যখন হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন তখন 24,000 ভোট পেয়েছিলেন। তার পরবর্তীতে দেখুন আমার সময়ে মাত্র 12,000 ভোট পেল বিজেপি, বিয়াম্মা মণ্ডল। তার পরবর্তী পরিসংখ্যান দেখুন, বিজেপির সংখ্যা কিন্তু ভোটে আবার অনেক কমে গেছে। এখানে মাইনরিটি অধ্যুষিত বিধানসভা, এখানে বিজেপির সংখ্যাটা খুবই কম। আর বিজেপি থেকে আমাদের যোগদান করার প্রয়োজন নেই, কারণ বিজেপি নেই এখানে। আমরা কাকে জয়েন করা, যে কজন আছে থাক, কারণ সব দল থাকা ভালো, আমরা বন্ধুর মতো একসঙ্গে থেকে থাকবো। তার মানে প্রকৃত উন্নয়নের যে কাণ্ডারি পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে উন্নয়ন, সেখানে আমি সামিল হতে চাই। বর্তমান যে দলে ছিলাম এর আগে, সেখানে থেকে কোনো কাজ তো করা যাচ্ছিল না, উপরন্তু বিভিন্ন রকমের অভিযোগ, এই অভিযোগ সেই অভিযোগ, তারপর একের পর এক কী বলবো, যেগুলো না বলাই ভালো, সংবাদ মাধ্যমে আপনার বুঝে নেই। যাই হোক না কেন, সেই কাটাহাট ছেড়ে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল চিহ্নে সামিল হতে এসেছি। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তো লোকসভার আগে যা ছিল এখনও তাই আছে, তখন আসেননি, ভোটের পরে কেন আসলেন? মানে হেরে যাওয়ার কারণেই নাকি? না, ভেবেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় একটা চমক আসবে কংগ্রেসের, কিন্তু সেটা আসেনি। সে জোয়ার কিন্তু সে আবার তৃণমূল কংগ্রেসেরই আছে। আবার সামনে যে বিধানসভা আসছে, সেখানেও তৃণমূল কংগ্রেসেরই আবার জোয়ার দেখা যাবে। সেই জোয়ারই সামিল হতে এসেছে। জোয়ারে গা ভাসাচ্ছেন? জোয়ারে গা ভাসাতে না, কাজ করতে আসছে।
ঠিক আছে। কিছুক্ষণ আগে বললেন না যে কংগ্রেসের একটা ভালো জোয়ার আসার সম্ভাবনা ছিল, সেটা ছিল আসেনি। একটা যে আমাদের দলীয় যে সভা সেখানে একটা বলছিল যে এবার জোট হচ্ছে, সেই জোটে একটা মুর্শিদাবাদ জেলায় যে মোহাম্মদ সেলিম আসছেন, অধীর রঞ্জন চৌধুরী আসছেন, দুজনই পাশ করবেন, কিন্তু পাশ তো দূরের কথা, অনেক ভোটে হেরে গেল।